নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আশা করছি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আমার জীবনের প্রথম ট্রাভেল ব্লগ, যেটা আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। আমার বন্ধুরা, আমার চেনা পরিচিত যারা আছে, তারা আমাকে অনেকবার বলেছে যে তুই কেন ট্রাভেল ব্লগ বানাস না, ইউটিউবে পোস্ট করিস না। তো অনেক প্রচেষ্টার পরে নিজেকে অনেকভাবে মানিয়ে তো আমি ফাইনালি এই ব্লগটা শ্যুট করেছি। আমাদের জার্নিটা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমি বরাবরই নিউ জলপাইগুড়িরই ট্রেনের টিকিটটা কাটি, বাট এইবার খুব আর্জেন্ট বেসিসে আমি ট্রিপটা প্ল্যান করেছিলাম, তাই জন্য আমাকে শিলিগুড়িতে নামতে হয়। তো দেখা যাক। তো এই করতে করতে আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেল অন টাইমে। তারপর আর কি একটু শিলিগুড়ি স্টেশনটা ঘুরে দেখলাম আমি। আমি এখানে যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তো আমরা একটা লজ ভাড়া করি, যেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, যেহেতু আমরা ওভারনাইট ট্রেন জার্নি করে এসেছি। তো আপনারা দেখতে পারবেন যে আমরা এই লজটাতে ছিলাম, এখানে আমরা ফ্রেশ হয়েছি। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ি, আর সুন্দর চা বাগান দেখতে দেখতে আমাদের জার্নিটা শুরু হয়। তো আপনাদের বলে রাখি, তো আজকের আমার ডেস্টিনেশন ছিল বেলটর রিসর্ট, যেটা কার্শিয়াংয়ে অবস্থিত। তো আমি কিছুদিন আগে আমার অফিস কলিগদের সঙ্গে আলোচনা করতে করতে এই রিসর্টটার খোঁজ পাই। তো আমার ভালো লেগেছিল। তো আমার এক কলিগ রয়েছে সুমনদা, তো তার সঙ্গে আমি আলোচনা করছিলাম করতে করতে। সুমনদাকে যখন বললাম যে দাদা আমি এখানে যাচ্ছি, তো ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো। আমিও খুব এক্সাইটেড যে রিসর্টটা কীরকম হবে। আমি কোনোদিনও সেইভাবে রিসর্টে থাকিনি, ম্যাক্সিমামই হোমস্টেতে থাকি। আমি আমার বউ দুজনেই ম্যাক্সিমাম টাইমে ওটাই প্রেফার করি। তো দেখা যাক, প্রথমবার সব কিছুরই একটা প্রথম হয়। তো আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলা শুরু করি। আমার খুব ভালো লাগছিল, কারণ আমি অনেকদিন পরে আবার পাহাড়ে এসেছিলাম। ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা নদী। তো আপনারা এই ব্রিজটা নিশ্চয়ই জানবেন, এই ব্রিজটাই ক্রস করতে প্রথম। তো সেটা আমরা ক্রস করে নিলাম। তো ফাইনালি আমরা সেই মোড়টাতে চলে এসেছি, যেখান থেকে টার্ন নিলে আমরা যেটা দেখতে পাই, যেটা আমাদের এক্সপেকটেশন থাকে। তো ফর্চুনেটলি সেই সময় আমার গাড়িতে যেই গানটা বাজছিল, আপনারা শুনুন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব এক্সাইটেড ছিলাম। তবে যেহেতু জুলাই মাসে গেছিলাম, একটু গরম লাগছিল আমাদের। ঠিক আছে, পাহাড়ও মে তো আলাগই মজা হয় ভাই। তো আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। তো আমরা যখন শিলিগুড়ি থেকে গাড়িতে উঠেছিলাম, তো আমরা ব্রেকফাস্ট করিনি। তো আমরা ভেবেছিলাম একটু উপরে গিয়ে ব্রেকফাস্টটা করব। তো সেই প্রিপারেশান নিয়ে আমরা আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে আমাদের একটা ভালো রেস্টুরেন্টে নামিও, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। তো আশা করছি আপনারা এই গেটটাকে চেনেন। তো এটা আমরা ক্রস করে নিলাম। তারপর তো আমরা এই ক্যাফেটাতে উঠি। তো
তো ক্যাফেটার নাম ছিল ভিউ পয়েন্ট। তো আদেও কি এটা ভালো ভিউ নাকি আমরা সেটা দেখার জন্যই ঢুকলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটাই সুন্দর ভিউ, ব্যাক সাইডটা অসাধারণ ছিল, আমাদের খাবারও খুব অসাধারণ ছিল। তো এটা হলো আমার মেয়ে যে প্রথমবার পাহাড় যাচ্ছে, তো সেও খুব আনন্দ মজা পাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য এগোতে থাকি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রোহিণী লেক। তো রোহিণী লেকে গিয়ে আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো এটা, নট আগেরটা, এটা আমরা দেখি। তো আমি আশপাশটা একটু ঘুরে দেখে নিই। জায়গাটা খুব শান্ত, খুব ভালো ছিল পিকনিক করার জন্য, অসাধারণ জায়গা। ফ্যামিলি নিয়ে পিকনিক করতেই পারো, খুব ভালো জায়গা। আপনারা ডেফিনেটলি ভিজিট করতে পারেন একবার, বেশি না 20 টাকা ভাড়া পার পারসন, আপনারা ডেফিনেটলি ভিজিট করতে পারেন। তো তো লেকটা দেখে আমার ইচ্ছে করছিল যে আমি নেমে যাই, বাট আমি নিজেকে কন্ট্রোল করি আর অন্যদিকে আমি চলে যাই, যেখান থেকে আমি উপরে পাহাড়ের কুয়াশাগুলো দেখতে পাই। তারপর আমরা যেতে যেতে রাস্তায় কি সুন্দর ওয়াটারফলসটা আমরা দেখতে পাই। ওয়াটারফলসটা ভালো জল ছিল, ওই আপনারা জানেন আমার একটু জল দেখলে কীরকম করে। যাই হোক, এইবারও আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশন বেলটা রিসোর্টের দিকে এগোতে থাকি। তো আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিওতে আমি বেলটা রিসর্ট আর আদার্স ডিটেলস শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।